আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না। আমি আপনাদের সাথে আজকে একটা সহজ রেসিপি শেয়ার করছি। এটাকে কি নাম দিব বুঝতেছি না। ফ্রাইড রাইসও বলা যায়, আবার ডিম ভাতও বলা যায়। তো আমার যখন অনেক খুব বেশি তাড়া থাকে তখন আমি এভাবেই সকালের নাস্তাটা বানিয়ে নিই। আমার কাছে খুব সহজ মনে হয়। তো প্রথমে প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হতে দিয়েছি। একটু গরম হয়ে আসলে আমরা রেগুলার যে ডিম ভাজিটা করি, যে লবণ, মরিচ, পেঁয়াজ এগুলো দিয়ে ডিমটাকে মিক্স করে নিয়ে ওই ডিম ভাজির মতোই প্রথমে করে নিব। তো ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দেওয়ার পরে ডিমটাকে ঝুরি ঝুরি করে নিচ্ছি, ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। আমি অ্যাকচুয়ালি এটা শুধু ডিম দিয়েই করছি। আপনারা চাইলে এতে সবজি, চিকেন আরও বিভিন্ন জিনিস অ্যাড করতে পারেন, একটু সসও দিয়ে দিতে পারেন। তো আমি শুধু যেহেতু একদম ইজিভাবে করব তাই একদম শুধু একটা ডিম দিয়েই করছি। তো ডিমটাকে খুব ঝুরি ঝুরি করে প্রথমে ভেজে নিব। তো এই তো ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি। তো আমি মাঝে মাঝে এরকম হিজিবিজি রান্না ট্রাই করি, যে কোনটাতে সময় কম লাগে। যারা সকালে অফিস গোয়িং আছেন বা বাচ্চার স্কুল আছে, বাচ্চাকে কিন্তু টিফিন হিসাবে এটা দিতে পারেন। তো ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এতে আমি ভাত অ্যাড করব। তো এই ভাতটা গতকাল রাতের বেলা খাওয়া দাওয়ার পরে বেঁচে গেছিলো, আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেই ভাতটাই আমি এখানে দিচ্ছি। তারপর ভাতটা অ্যাড করার পরে আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমাদের বাসায় অনেকেরই এরকম অল্প পরিমাণ কিছু ভাত থেকে যায় রাতে খাওয়া দাওয়ার পরে। তো ভাতটা দিয়ে কী করবেন অনেকে ভেবে পান না। তো এভাবে বানিয়ে নিতে পারেন। তো ডিমের সাথে ভাতটাকে খুব ভালো করে মিক্স করে নিছি, একদম প্রপার যাতে সম্পূর্ণ ভাতটা যাতে ডিমের সাথে মিক্স হয়ে যায় সেভাবে নাড়াচাড়া করে ডিমের সাথে ভাতটাকে মিক্স করে নিলাম। তারপর ভাতটা মিশিয়ে নেওয়ার পরে আমি আর একটা বাটিতে অনলি একটা ডিম আর লবণ, এখানে পেঁয়াজ মরিচ দিবেন না, শুধু একটা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটানোর পরে ওই ভাতের উপরে ডিমটা দিয়ে দিব। এটাতে লবণ পেঁয়াজ কিছুই না, শুধু একটু লবণ দিবেন। লবণ দিয়ে এই ভাতের উপরে ছেড়ে দেওয়ার পরে ভাতের সাথে খুব ভালো করে মিশিয়ে নেবেন। এটা দিলে হয় কি, সম্পূর্ণ ভাতটা ডিমের সাথে মিক্স হয়ে যায়। তো এইভাবে আমি নাড়াচাড়া করে ভালোভাবে ডিমটাকে ভাতের সাথে মিশিয়ে নিচ্ছি। তারপরে তো মিশিয়ে নিলাম। দেখেন কালারটা কি সুন্দর আসছে ডিমটা মেশানোর পরে। আমি কিন্তু মাঝে মাঝে নুডলসও এভাবে রান্না করে খাই। ওই যে বললাম মাঝে মাঝে হিজিবিজি রান্না ট্রাই করি। তো এই তো আমি ভালো করে এটা মিশিয়ে নিলাম। তো আমি নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে আমি এটা নামিয়ে নিব। তো আমার এই হিজিবিজি রান্নাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।